আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 1967 সালের 6 দিনের যুদ্ধ ছাড়া মধ্যপ্রাচ্যের বাগা বাগা দেশগুলি ইসরায়েলের উপর তেমন কোনো আঁচ ফেলতে সক্ষম হয়নি, বরং তারা সহসাই পরাজয় মেনে নেয়। আর এই বিজয়ের পর ইসরায়েল মধ্যপ্রাচ্যের মধ্যে এক অঘোষিত বাদশা বনে যায়। তার দিকে কেউ বন্দুক তাক করবে তো দূরের কথা, কেউ একটি পাথর ছোড়ার ক্ষমতা দেখাতেও সক্ষম হয়নি। অথচ ইরান টুপ্রমিজ 1 এবং টুপ্রমিজ 2 এর মতো মেগা আক্রমণ করে পুরো ইসরায়েল এবং আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দেয়। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনাম যুদ্ধ ছাড়া কোনো দেশ মার্কিন ঘাঁটিতে হামলা করবে তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়নি, এবং কি পরাশক্তি রাশিয়াও। সেক্ষেত্রে বলাই বাহুল্য, আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস শক্তিমত্তা পৃথিবীর কোনো দেশ দেখায়নি। তবে ইরান হলো তার ব্যতিক্রম। ইরানি কোডস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আইন আল আসাদে 2019 সালে ইরান সরাসরি মিসাইল হামলা করে, যা দেখে পুরো বিশ্ববাসী অবাক হয়েছিল। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ন্যাক্কারজনকভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা করেছে। সেক্ষেত্রে তারা বেসরকারি অবকাঠামোতেও হামলা করেছে, যেখানে একটি গার্লস স্কুল রয়েছে। তাদের মূল টার্গেট ইরানের সরকারের পতন ঘটানো, এবং তারা এরকম একটি ঘোষণা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ইরান সরকারের পতন না ঘটবে ততক্ষণ পর্যন্ত তারা হামলা চালাবে। তবে ইরানও বসে নেই। তারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল ঘাঁটিগুলিতে একযোগে হামলা চালিয়েছে, যা দেখে পুরো বিশ্ববাসী হতভম্ব হয়ে গিয়েছে। ইরানের স্পষ্ট ভাষা, আমরা বীরের জাতি, আমরা লড়তে জানি, এবং ইরান সে পথেই হাঁটছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল ঘাঁটিতে হামলার পাশাপাশি ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করছে, এবং সে হামলাগুলি অত্যন্ত শক্তিশালী মিসাইল দ্বারা করছে। এ বিষয়ে ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছে, এগুলি হচ্ছে আমাদের পুরাতন ভার্সনের মিসাইল, যা ঠেকাতে পারছে না আমেরিকা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলি। আমরা এখনো আমাদের আধুনিক অস্ত্রের সরঞ্জাম যুদ্ধের মাঠে নামাইনি, এবং সে বিষয়ে আমরা বিশ্ববাসীকে কিছুই জানাইনি। সুতরাং বুঝতেই পারছেন, এবারের যুদ্ধটি আমেরিকার জন্য একটি অগ্নি পরীক্ষা হবে বলে মনে করছে সামরিক বিশ্লেষকগণ। এদিকে এই যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে বলে মনে করছে সামরিক বিশ্লেষকগণ। আর যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে, যে কারণে মানুষের জীবনযাত্রার উপর একটি সরাসরি প্রভাব পড়বে। আসলে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পেছনে মূল পরিকল্পনা ছিল ইরানের উপরে হামলার একটি আগাম পরিকল্পনা। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যাতে ভেনিজুয়েলার তেলের মাধ্যমে ইউরোপের বাজারকে সচল রাখা যায়, সেটিই ছিল তাদের স্পষ্ট বার্তা। আর সেই রাস্তাটি পরিষ্কার রাখার জন্যই তারা ভেনিজুয়েলাকে দখলে নিয়েছে। তবে সময় বলে দেবে এই যুদ্ধ কতদূর গড়ায়। বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই যুদ্ধে ইরান সরকারের পতন ঘটবে, না ইসরায়েলের পতনের ধার প্রান্তে গেলে আবার আমেরিকা একটি যুদ্ধবিরতির নাটক সাজাবে?